জয় গুরু, নমস্কার সবাইকে। আজকে ষটকর্ম নিয়ে, মানে ৬টা যে কর্ম আছে তান্ত্রিক ক্রিয়াকর্মে, ৬টা যে কর্ম আছে সেই কর্ম সম্বন্ধে আলোচনা করব। যে কোনো কাজ আপনি করতে গেলে তাকে আপনার প্রপার ওয়েতে করতে হবে। প্রপার ওয়ে না করলে সেই কাজের ফল পাওয়া খুবই কষ্ট, এবং যদি প্রপার ওয়েতে কাজটি করতে পারেন তাহলে ফল পাওয়াটা আপনার জন্য অনেকটাই সহজ। তাহলে এই যে ৬টা কর্ম, সেই ৬টা কর্ম কী কী সেগুলো একটু প্রথমত জেনে নেই। ৬টা কর্ম হলো শান্তিকর্ম, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, উচাটন, মারণ। এই হলো ৬টা কর্ম। এই ৬টা কর্ম আপনার যদি আপনি করতে চান তাহলে তার দেবতা আছে, তার দিক আছে, তার ঋতু আছে। প্রত্যেকটা কর্মেরই প্রত্যেকটা আলাদা আলাদা দেবতা, আলাদা আলাদা দিক, আলাদা আলাদা ঋতু এবং সময়কাল আছে। সেগুলো আপনাকে প্রপারলি জেনে তারপরে কাজ করলে আপনি ফল পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। যাই হোক, যে সমস্ত কাজ দ্বারা সংসারে শান্তি আনা হয় তাকে শান্তিকরণ ক্রিয়াকর্ম বলা হয়। যে সমস্ত কাজ দ্বারা কোনো জীব বা কোনো বস্তুকে বশ করা হয়, নিজের বশে আনা হয়, তাকে বশীকরণ বলা হয়। যে সমস্ত কাজ দ্বারা কোনো ব্যক্তি বা কোনো জীবকে নিজের অধীনস্থ করা হয়, মানে আমার কমান্ডে সে চলবে, ঠিক আছে, সে কোনো কিছু বলতে পারবে না, তার চিন্তা শক্তি থাকবে না, তাকে স্তম্ভন বলা হয়। যে সমস্ত ক্রিয়াকর্ম দ্বারা দুটা লোককে ছাড়াছাড়ি করে দেওয়া হয় তাকে বিদ্বেষণ বলা হয়। আর যে সমস্ত ক্রিয়াকর্ম দ্বারা মানুষকে ক্ষতি বা কোনো জীবকে ক্ষতি করা হয় তাকে মারণ বলা হয়। এই হলো আপনার ৬টা কর্ম। ৬টা কর্মের যে প্রক্রিয়া সেটা নিয়ে আরও কিছু আলোচনা করছি। আমি তো বলছি যে কোনো কাজ করতে হলে তাহলে আপনার প্রপার ওয়েতে সেই কাজটি করতে হবে। এখন এই যে 6টা কর্ম আছে, এই 6টা কর্মের 6টা দেবতা আছে। শান্তিকর্মের দেবতা হলো রতি, দেবতা না সরি দেবী রতি। বশীকরণের দেবী হলো সরস্বতী। স্তম্ভনের দেবী হলো লক্ষ্মী। বিদ্বেষণের দেবী হলো জ্যেষ্ঠা। উচ্চাটনের দেবী হলো দুর্গা এবং মারণের দেবী হলো ভদ্রকালী। তো এই তো গেল আপনার যে কাজগুলো করবেন সেই কাজের দেবী, এবং যখনই যে কাজটা শুরু করবেন সেই কাজের যে দেবী আছে তাকে বিধিপূর্ণভাবে আপনাকে পূজা অর্চনা করেই তারপরে আপনার কাজটা করতে হবে, নতুবা আপনার কাজ অসফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই যে 6টা কাজ আছে, 6টা ক্রিয়া আছে। এখন এই 6টা ক্রিয়া করতে গেলে কোন দিকে কোন কাজের ক্রিয়া করতে হবে, মানে কোন কাজের জন্য কোন দিক নির্ণয় করতে হবে সেটাও এখন আমি বলছি। তো শান্তিকর্মের জন্য ঈশান কোণ, বশীকরণের জন্য উত্তর দিক, আর স্তম্ভনের জন্য পূর্ব দিক, বিদ্বেষণ নৈಋত্য কোণ, উচাটন বায়ুকোণ, মারণ আপনার অগ্নিকোণ। যখনই যে কাজটা করবেন সেই দিকটা আপনি নির্ণয় করে নেবেন। এখন এই যে 6টা ঋতু আছে, মানে ষটকর্ম বা ষড়কর্ম করতে গেলে যে 6টা বিষয়, যে শান্তিকর্মের কাজকাম করতে গেলে বা যেই কাজই করি তার ঋতু আছে, সেই ঋতুগুলো আমরা প্রথমত জেনে নিচ্ছি, মানে কোন ঋতুতে কোন কাজ করলে আপনার জন্য ভালো হবে। তো প্রথমত জেনে নেই আমরা এই যে 6টা ঋতু যদি আমরা 24 ঘন্টায় ভাগ করি তাহলে 4 ঘন্টা করে সময় পাই, মানে একটা ঋতুতে 4 ঘন্টা। আমাদের বৎসরের যে ঋতু আছে সেটা তো 2 মাসে এক ঋতু হয়। এখানে তান্ত্রিকরা, মানে তান্ত্রিক ক্রিয়াকর্মে একটা দিনকে 6 ভাগে ভাগ করা হয়েছে এবং একটা দিনকে 6টা ঋতুতে বিভক্ত করা হয়েছে। তো সেই ঋতুগুলো কি? প্রথমত বসন্ত, মানে তান্ত্রিক ক্রিয়াকর্মের প্রথম ঋতুটা আসবে বসন্ত। বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত এবং শীত। ঠিক আছে? কি? প্রথমত বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত এবং শীত। তো হিসাব তো করেই নিলাম যে প্রতি 4 ঘন্টায় আপনার একটা ঋতু হয়। তো মোটামুটি আমাদের তো যে হিসাবটা সেটা 24 ঘন্টা আমাদের মিলে গেছে। তার মানে একটা ঋতু 4 ঘন্টা করে সময়কাল পায়। এখন আপনি মোটামুটি ধরে নিতে পারেন সূর্য উদয় থেকে 4 ঘন্টা পর্যন্ত আপনার হলো বসন্তকাল। তার পরবর্তী 4 ঘন্টা হলো গ্রীষ্মকাল।
তার পরবর্তী 4 ঘন্টা হলো বর্ষাকাল। এইভাবে আপনি হিসাব করে নেবেন। মানে সূর্য উদয় থেকে শুরু করে বসন্তকাল শুরু হয়, সূর্য উদয় থেকে 4 ঘন্টা পর্যন্ত বসন্তকাল, তারপরে যে কালগুলো আছে আমি নামগুলো বলছি সেটাকে আপনি পর্যায়ক্রমে 4 ঘন্টা করে ভাগ করে নেবেন। আমি এত কিছু এখানে বলছি না, ঠিক আছে? ধরে নিন আপনার সূর্য উদয় 6টার সময় হলো, তাহলে 10টা পর্যন্ত আপনার বসন্তকাল, 10টার পরবর্তী গ্রীষ্মকাল, 2টা পর্যন্ত, 2টার পরবর্তী যে কাল আসে, এইরকমভাবে আপনি মোটামুটি একটা হিসাব করে নেবেন, ঠিক আছে? এই যে আপনার মানে 6টা কাজ আছে, তার যে ক্রিয়াকর্ম আছে, এটা আপনাকে কিন্তু প্রপার ওয়েতে ভালো করে বুঝে, আমি যে ভিডিওতে বলেছি সেটা ভালো করে বুঝে শুনে তারপরে আপনার ক্রিয়া কাজগুলো করতে হবে।